কাজ সে করবে ওই পরিমাণ করা লাগবে যেটা অন্যরা করে। রাসূল বলছেন না, শ্রমিক যারা শ্রম যারা দেবে সেক্ষেত্রে জরুরি হলো শ্রমিকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা কাজে অক্ষম এরকম বানানোর মতো কোনো কাজে তাকে বাধ্য করা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম নিজ সম্পদের তত্ত্বাবধানের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের সম্পদ কার ব্যাপারে? নিজের যে সম্পদ আছে, হযরত মূসা আলাইহিস সালামের নিজের সম্পদ নিজে ম্যানেজমেন্ট করার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। আমাদের নিজেদের সম্পদ ম্যানেজমেন্ট আমরা করব না? হযরত মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইঙ্গিত করে বলেছেন, যদি আপনি আপনার এই তত্ত্বাবধানের মধ্যে মানুষকে যদি যথাযথভাবে মূল্যায়ন করেন, যে যতটুকু যোগ্যতা রাখে ততটুকু খাটান, যে যতটুকু খাটতে পারে না তাকে ততটুকু না খাটাইয়া আপনি যদি ইনসাফ করেন, তাহলে আপনি সলিহিনদের কাতারে আসবেন। কাদের কাতারে? ইনশাআল্লাহু মিনাস সলিহিন, আপনি নেককারদের কাতারে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সলেহ হইতে হইলে শ্রমিকের সাথে ইনসাফ করাটা একটা বড় বিষয়। আমরা তো নিজেদেরকে সলে দাবি করি, নেকামল করলে সলে, এটা আল্লাহ বলেছেন। আহসানু আমালা, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তারা সলে। সলে মানে কি? সৎ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, এদেরকে সলে বলে, এদেরকে সলেহ বলে। এই সলে হতে হলে আপনাকে এই শ্রমিকের প্রতি যে সুবিচার করা, এটা এক নম্বর। এবং সেটা শুধু শ্রমিক অন্যজন না, নিজেও যদি শ্রম দেন সেখানেও এই কথা বলছে যে আপনি আপনার নিজের সম্পদ ম্যানেজমেন্ট করতে গিয়েও যেন নিজের উপর ইনসাফ করেন। এটা আমরা অনেকে বুঝি না। এটা হচ্ছে এমন, আপনি একটা ব্যবসা পরিচালনা করেন, আপনার নিজের ব্যবসা, আপনি নিজেই সেখানে ব্যবসার কি ম্যানেজমেন্ট করেন। যেমন বিশেষ করে যারা দোকানদারি করেন, ব্যবসার মালিকও নিজেই ব্যবসা পরিচালনা করেন, কেনা বেচা করেন, মাপঝোক দেন, মাল দোকানে তোলেন, কাস্টমারকে দেন, এগুলো নিজেই তো করেন। তাহলে এই ব্যবসাটা তার নিজের, সে নিজেই এটা পরিচালনা করে। আল্লাহ বলছে এই জায়গায় তুমি নিজের উপর ইনসাফ করবা, যতটুকু তোমার শরীরে কুলায়, যতটুকু তোমার সামর্থ্যের জন্য জরুরি, যতটুকু হলে তোমার চলে, এতটুকু করবা। অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত ব্যবসা করে, অতিরিক্ত মুনাফা কামায়া অর্জন করাকে সলেহ বলে। এটা আমাদের ব্যবসায়ীরা ধরতেও পারবে না যে এটা কোন ধরনের সলেহ হওয়া। নবীর সাহাবীরা এটা করতেন। ব্যবসার জন্য বসেছেন, কোনো হাক ডাক নাই, চিল্লাচিল্লি নাই, দিনভর যতটুকু ব্যবসা হতো, সন্ধ্যা হলে ব্যবসা গুটিয়ে বাসায় চলে যেত। আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন চিন্তা করতো না সকাল থেকে বিকাল পর্যন্ত যে না আজকে যা নিয়ে বসছি সব বিক্রি করে ফেলতে হবে, অতিরিক্ত ব্যবসা করতে হবে, যা মাল আছে লাগলে আরো আইনা আরো বিক্রি করতে হবে। এজন্য যত পলিসি আছে, প্রতারণা আছে, অতিরিক্ত পরিশ্রম করা, নামাজ বাদ দিয়া দোকানে বসে থাকা, ইবাদত বাদ দিয়া নিজের কাজে মতো থাকা, এই ধরনের মেহনত করে দিনভর ব্যবসা করার কথা রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই। বলছেন যদি এরকম তোমরা নিজেদের উপরও জুলুম করো তাহলে তোমরা সলে হতে পারবে না। সলে হওয়ার জন্য নিজেকেও বাঁচাইতে হবে। কথা বুঝতেছেন? অনেকে আছে হুজুর দিনভর পরিশ্রম করি, দোকান নিজের চালাইতে হয়, পোলাপাইন নাই, ব্যবসা করে সময় পাই না, কাস্টমারের ভিড়, মসজিদে যাইতে পারি না, আছে না নাই? আপনি সলে হতে পারবেন না। কোরআন বলতেছে, এবং মূসা নবীকে আল্লাহ এটা দিয়া ধরেছেন যে আপনিও যদি আপনার সম্পদ তত্ত্বাবধান করতে গিয়ে বাড়াবাড়ি করেন, বেশি পরিমাণ সময় সম্পদের পিছনে দেন, নিজের অতিরিক্ত এনার্জি ব্যয় করেন, আপনি সলে হতে পারবেন না। আমি আল্লাহ আপনাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, সম্পদের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করবার জন্য। কি করার জন্য? আল্লাহ বলেন নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমার ইবাদত করতে গিয়ে তোমাকে বাড়াবাড়ি করতে বলেছে কে? আমি যতটুকু চাই ততটুকু তুমি করো। ইবাদতের ব্যাপারে ওই ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এমন ইবাদত করতে যেও না যেটা তোমাদের কষ্টসাধ্য, যেটা তোমরা করতে গেলে অক্ষম হয়ে পড়বে, এরকম ইবাদত তোমরা করো না। নবী সাহাবীদেরকে রাসূলুল্লাহ হাতে মেরে মেরে রোজা ভাঙাই দিয়েছেন। রাসূলুল্লাহ নবুয়তি হালতে তিনি অতিরিক্ত রোজা রাখতেন, মাস ভর রোজা রাখতেন। রোজা রাখলেও রাসূলুল্লাহ দুর্বল হতেন না, শারীরিক সামর্থ্য কমতো না। তো সাহাবারা রাসূলুল্লাহর সুন্নত মনে করে
এটাকে দামি ইবাদত মনে করে তারাও রোজা রাখা শুরু করলো। দেখা গেল সাহাবীরা অসুস্থ হয়ে যাচ্ছে, নিয়মিত রোজা রাখার কারণে দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে সাহাবীরা অনেকে অসুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা যেই কাজ নিজের সামর্থ্যের বাইরে সেটা করতে যেও না। রাসূল মেসাল দিলেন যে আমি যদিও রোজা রাখি, আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে খাওয়ায়। সুবহানাল্লাহ। তোমাদের বেলায় তো এটা ঘটে না, সুতরাং তোমাদের শরীর দুর্বল হবে। এই জন্য সব ইবাদত সবাই করে না। যেমন তাহাজ্জুদ নামাজ, একটা কষ্টকর নামাজ। অসুস্থ লোকেরা, দুর্বল লোকেরা এই নামাজ উঠতে পারে না, পারে? কারণ রাত্রে জেগে থাকলে ঘুমের ক্ষতি হলে অনেকের ফজর ছুটে যায়। তো তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি কেউ ফজর মিস করে তাহলে লাভ আছে কোনো? এই জন্য এই বিষয়গুলো শারীরিক সামর্থ্যের সাথে জড়িত। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আমি, সেটা হচ্ছে শ্রমিকদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, শ্রমের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, ইনসাফ কায়েমের ব্যাপারে আল্লাহর যে নির্দেশনা, সলেহ হওয়ার জন্য যে দায়িত্ব, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। যারা দায়িত্বশীল আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের অধীনস্থ শ্রমিকদের হক আপনারা আদায় করবেন, তাদেরকে অতিরিক্ত জুলুম করবেন না এবং তাদেরকে কোনো কারণে বাধ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদেরকে কথা বলছেন যে আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি ইনশাল্লাহ আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত পাবে। এই কথা বলে মূসা নবী আল্লাহকে ওয়াদা করেছেন যে আল্লাহ আমি কাউকে কষ্ট দিব না, নিজেকেও কষ্ট দিব না, আশা করি আপনি আমাকে সৎকর্মশীলদের মাঝে পাবেন। এই যে ওয়াদা, বান্দার সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ আদেশ করেন, বান্দা মেনে নিয়ে স্বীকৃতি দেয় যে আল্লাহ আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই করব, অন্যভাবে আমি করব না। আপনি আমাকে সলে হতে বলছেন, আমি সলে হব, এইভাবেই হব, যেভাবে আপনি চান সেভাবে। সুবহানাল্লাহ। এই পারস্পরিক চুক্তি যদি বান্দার সাথে আল্লাহর সাথে না থাকে, তাহলে কোনোদিনই সৎলোক তথা সলেহ হয়ে আল্লাহর দরবারে মর্যাদা পাওয়া যাবে না। আমরা অনেক সময় আলেমদের ব্যাপারে মন্তব্য করি যে হুজুররা আজাইরা খায়, গজাইরা মারে, বেশি কাম কাজ করে না, মাশাআল্লাহ এত কত স্বাস্থ্য ভালোই আছে, বলে না? কেন জানেন?